নাজ্জাশীর বাচ্চা ছিলেন খ্রিস্টান, আর খ্রিস্টানদের তারা ঈসা সাল্লামকে তারা তাদের জীবনে ধারণ করে। বললেন যে হুজুর, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবীর ধারাবাহিকতায় সর্বশেষ নবী আবির্ভাব মক্কায় হয়েছেন, নাম তার মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। অ্যাকর্ডিং টু নিউ টেস্টামেন্ট, টাইম ইন বাইবেল chapter 3 page 188 said that Isa alayhi salatu wassalam to the community must welcome last and final messenger allied prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Muhammad is the self power, Muhammad is the by the power, Muhammad is the one the power. There is no power in this world and leader of Islam and prophet of Islam Muhammadur Rasulullah. Sakolei bolen sallallahu alayhi wasallam. Bismillahirrahmanirrahim. Wa idh yamkuru bika alladhina kafaru liyusbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkurullah wallahu khairul makirin. Sadaqallahul maulanal azim. An Abi Hurairah radhiyallahu ta'ala annahu qala Rasulullah sallallahu alaihi wasallam linul kalam wa at'ihimut ta'am wasilul arham wasallu bil laili wan nasu niyam tadkhulul jannata bisalam. Rawahul Bukhari aw kama qala alaihi salatu wassalam. Wa qala ta'ala innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma wa ala ali sayyidina. চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া মেনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। আলোচনার বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন। রাসূলুল্লাহর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই 63 বছরটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে তুলে ধরব। আপনারা কি শুনতে চান? তাহলে কি আলোচনা শুরু করব? সম্মানিত উপস্থিতি, কোনো রকম ভূমিকা ছাড়াই আমি ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে চলে আসলেন, গোটা পৃথিবীবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে গেলেন। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত বিশ্বনবী মক্কার প্রত্যেকটা মানুষের কাছে ছিলেন আলামিন, বিশ্বাসী। কিন্তু যেদিন গারে হিরায় এই আল্লাহ পাকের আয়াত যেদিন, বিধান যেদিন নাজিল হয়ে গেল রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহ নাজিল হওয়ার সাথে সাথে কোরআনের দাওয়াত মানুষের কাছে রাসূলুল্লাহ পৌঁছায় দিচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সময় কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া শুরু করলেন, যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, তখন কেমন ষড়যন্ত্র? রাসূলুল্লাহর 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। 40 থেকে শুরু করে 43 বছর পর্যন্ত, নবুয়াতের 3 বছর আমার রাসূলুল্লাহ গোটা মক্কার ভিতরে সকলের কাছে বিশ্বাস্ত হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের দাওয়াত প্রকাশ্য দিতে পারেন নাই। তিনি গোপনে 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 নবুয়াতের 3 বছর তিনি 40, 41, 42 এই যে 3 বছর তিনি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষরা যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে যে সময় মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কাফেরদের ব্রেন আউট হয়ে গেল, মাথার টনক নড়ে গেল। মোহাম্মদ রাসূলুল্লাহ গোপনে যেভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের হাত থেকে মক্কার পার্লামেন্টের ক্ষমতা চলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, নবুয়াতের 3 বছর, রাসূলুল্লাহর বয়স যখন 43 বছর বয়স, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে কোরআন কি সত্য কিতাব না মিথ্যা কিতাব? আওয়াজ দিয়ে বলেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, সত্য কিতাব। ওমর বললেন, হুজুর, আল্লাহ যিনি আমাদের রব আছেন, সেই রব সত্য না মিথ্যা রব? বললেন, সত্য রব। হুজুর, আপনি সর্বশেষ পয়গম্বর, এ কথাটা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বললেন, ওমর, তুমি যে কথাগুলা বলছো সব কথাগুলা সত্য কথা বলেছো, সুবহানাল্লাহ বলেন। ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি সত্য কথা হয়ে থাকে তাহলে আজ থেকে, এখন থেকে এই কোরআনের দাওয়াত মক্কা মুকাররমার ভিতরে আর গোপনে দেওয়া যাবে না, প্রকাশ্যে আমাদেরকে মক্কার ভিতরে আল্লাহর কোরআনের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করতে হবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তো ঠিক সেই সময় নবুয়াতের 45 বছর তিনি প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। নবুয়াতের 5 বছর তিনি দাওয়াত দিয়ে মুসলমানদের সংখ্যা হলো, তাফসীরের ভিতরে, কিতাবের ভিতরে, সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় 141 জন জনগণ, মক্কার মানুষেরা, তারা আল্লাহর কোরআন নিজের জীবনে ধারণ করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে তারা ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল সহ মক্কার পার্লামেন্টে তারা মিটিংয়ে বসে গেলেন। 18 জন কাফের লিডার, 1 নাম্বার আবু জাহেল, 2 নাম্বার কাব বিন আশরাফ, 3 নাম্বার আখনাস ইবনে শুরাই, 5 নাম্বার, 4 নাম্বার তারাইল, তাম্বুকিল, তাসকাকিল, এরকম ভাবে 18 জন কাফের তারা পার্লামেন্টে, মন্ত্রী পরিষদ এবং তারা এমপিরা বসে গেলেন, সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, যেভাবে মুসলমানেরা মোহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে
সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে, যেভাবেই চলতে থাকে তাহলে তো আমাদের সামনে শুধুমাত্র বিপদ ছাড়া আর কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা ঠিক সেই সময় তারা মুসলমানদের উপরে একটা সিদ্ধান্ত নিলেন, যে কোনো ভাবে হোক, টাকা দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো মূল্যে মুসলমানদেরকে দাবায় রাখতে হবে। তখন মুসলমানদের উপরে চরম থেকে চরম পর্যায়ের নির্যাতন শুরু করলেন। নবুয়তের ৪৫ বছর পরে তখন ১৪১ জন সাহাবী রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের উপরে যে নির্যাতন, যে জুলুম কাফেরদের কর্তৃক আমাদের উপরে আসতেছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ঘরের ভিতরে থাকলে নির্যাতন, ঘরের বাইরে থাকলে আমাদের উপরে নির্যাতন, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আমাদের উপরে নির্যাতন। হুজুর, আমরা এত বেশি নির্যাতন, আমরা তো আর মক্কায় থাকাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন। রাসূলুল্লাহ ঠিক সেই সময় সাহাবীদেরকে বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, এখান থেকে বহু দূরে আবিসিনিয়া বাদশা নাজ্জাশীর দরবারে রাসূলুল্লাহর নির্দেশ ক্রমে, পর্যায়ক্রমে ১০১ জন সাহাবী ওখান থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় যেই মাত্র ১০১ জন চলে গেলেন, আবু জেহেল সহ মক্কার পার্লামেন্টে এই সংবাদ চলে গেল। তাদের মাথার ব্রেনটা আউট হয়ে যাবে ভাব, এমন একটা মুহূর্তে তারা তখন সিদ্ধান্ত নিয়ে ২ জন কাফের লিডার, কয়জন কাফের লিডার? ২ জন কাফের লিডারকে তারা মিলিয়ন লক্ষ টাকা দিয়ে পাঠায় দিলেন, যাও তোমরা চলে যাও, ওই যে আবিসিনিয়ায় চলে গিয়ে বাদশা নাজ্জাশীকে যে কোনো ভাবে ম্যানেজ করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সে যেভাবেই চাক মানে আপনাকে দাবি করুক না কেন, প্রত্যেকটা দাবি মেনে ওই ১০১ জনকে মক্কায় ফেরায় আনতে হবে। ২ জন কাফের লিডার চলে গেলেন আবিসিনিয়ায় গিয়ে বাদশা নাজ্জাশীর দরবারে এমন ভাবে একটা দরখাস্ত দিলেন যে, হুজুর, আপনার দেশে আমাদের মক্কা থেকে ১ নয়, ২ নয়, ৩ নয়, ১০১ জন জনসংখ্যা সৈনিক মানুষেরা তারা চলে আসছে। হুজুর, আমরা ওই ১০১ জনকে আমরা মক্কায় ফিরিয়ে নিতে চাই। বাদশা নাজ্জাশী তখন ওই ১০১ জন সাহাবীদেরকে ডাকলেন, আর এদিকে ২ জন। এমত অবস্থার ভিতরে বাদশা নাজ্জাশী প্রশ্ন করলেন, ১০১ জন, তোমরা তো আমার দেশে আসছো, তোমরা তোমাদের জন্মভূমি কি জন্য ত্যাগ করেছো? তখন জাফর ইবনে আবু তালেব, রাসূলুল্লাহর সাহাবী, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর আপন ভাই, তিনি তখন দাঁড়ায় গেলেন, বললেন যে, বাদশা নামদার, আমরা আমাদের জন্মভূমিতে এত বেশি জুলুম আর নির্যাতন হয়েছে, এই জুলুম আর নির্যাতন আমরা সহ্য না করতে পেরে আমরা আপনার দেশে আসছি। হুজুর, একটা অপরাধ আমাদের, এই যে নাজ্জাশীর বাচ্চা ছিলেন খ্রিস্টান, আর খ্রিস্টানদের তারা ঈসা সাল্লামকে তারা তাদের জীবনে ধারণ করে। বললেন যে, হুজুর, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবীর ধারাবাহিকতায় সর্বশেষ নবী আবির্ভাব মক্কায় হয়েছেন, নাম তার মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। অ্যাকর্ডিং টু নিউ টেস্টামেন্ট, টাইম ইন বাইবেল, chapter 3, page 188, said Isa alayhi salatu wassalam to the community, must welcome last and final messenger, allowed Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. Muhammad is the self power, Muhammad is the by the power, Muhammad is the one the power. There is no power in this world, and leader of Islam and prophet of Islam, Muhammadur Rasulullah. সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলা হলো, হুজুর, সর্বশেষ লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, সর্বশেষ বার্তাবাহক
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর ঈসা নবীর ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নাজিল হয়েছে। আর তার কাছে আসমান থেকে একটা কিতাব নাজিল হয়, এই কিতাবটার নাম আল্লাহর কোরআন। সকলেই জোরে কন্না আল্লাহু আকবার। হুজুর, আমরা এই কিতাব আমাদের নিজের জীবনে ধারণ করেছি। ধারণ করার অপরাধে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জীবনে শেষ নবী হিসাবে মেনে নেওয়ার কারণে আমাদের উপরে এত বেশি নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন করার কারণে আমরা আমাদের নিজেদের দেশ ত্যাগ করে আমরা আপনার দেশে উপস্থিত হয়েছি। বাদশা নাজ্জাশীর দেখেন আল্লাহ পাকের কুদরত কি। আল্লাহ বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বললেন, ওই যে আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়ে 101 জনকে মক্কায় ফিরে আনার জন্য তারা চক্রান্ত করলো। আল্লাহ বললেন, ও বিশ্বনবী, বন্ধু নবী, যতই তারা চক্রান্ত করুক না কেন, সকল চক্রান্তের শ্রেষ্ঠ চক্রান্তকারী কে? আপনি টেনশন করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে বাদশা নাজ্জাশীর ব্রেনটের ভিতরে চলে আসলো, বলল যে জাফর ইবনে আবু তালেব, তোমাদের কাছে যে কিতাব নাজিল হয় এই কিতাব থেকে একটু তেলাওয়াত করো, আমি একটু শুনতে চাই। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালেব পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। সঙ্গে সঙ্গে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগা জুমা, ইয়াসতামিউনাল কাওলা, যারা আমার এই কোরআনুল কারীমের কথা শুনবে, ফায়াত্তাবিউন, এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ নিজের হাতে তাদের গলায় হেদায়েতের মালাটা আমি আল্লাহ পরায়া দিব। বাদশা নাজ্জাশী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে গেলেন। আর সাথে সাথে তিনি তার রাজপ্রাসাদের চেয়ার থেকে এরকম ভাবে দাঁড়ায় বললেন, ওগো মক্কার কাফের লিডাররা, তোমরা শুনে রাখো, আমি এই কোরআন শুনে আমার হেদায়েত এসে গেছে। আমি ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান গ্রহণ করে নিলাম। আমি ঈমান এনে নিলাম। কাফেররা কি চেয়েছিল? রাসূলুল্লাহকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার কথা, বলেন ঠিক কিনা? তারা আদর্শকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল কাফেররা। আমার প্রাণের বন্ধুরা, আব্রাহা বাদশা কত বড় জালেম, কত বড় গাদ্দার হলে পরে আল্লাহর জমিন থেকে আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সে যখন তার দলবলের বহন নিয়ে যখন রওনা করেছিলেন, ওয়ারসালা আলাইহিম তারাবাবিল, আসমান থেকে আবাবিল পাখি আল্লাহ পাক যাকে পাঠিয়ে ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট ঠোঁটের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে বিশাল আব্রাহা বাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আমরা সেই আব্রাহা বাহিনীকে দেখি নাই, আমরা সেই আবাবিল পাখিকে দেখি নাই, কিন্তু ঢাকার রাজপথে 5 আগস্টে যখন আবাবিল পাখির মতো মানুষেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঢাকার রাজপথে যখন নেমেছিলেন, তখন দীর্ঘ 15 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার খুনি হাসিনা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, সে আবার পালানোর সময় বলেছিলেন যে আমাকে এত উন্নয়ন আমি দেশে করেছি, উন্নয়ন এত বেশি করেছি, সর্বশেষ একটু বক্তৃতা ভাষণ আমি জাতির উদ্দেশ্যে দিতে চাই। প্রশাসন বললেন, ম্যাডাম আপনি যে বক্তৃতা দিবেন সে ক্যামেরাম্যান, মাইকম্যান বহু আগে পালাই গেছে।
তখন সে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বললেন, তাহলে একটিবারের জন্য আমার বাবার কবরটা একটু জিয়ারত করার সুযোগ করে দাও। প্রশাসন বললেন, ম্যাডাম, যদি আপনি ওখানে যাওয়ার দুঃসাহস করেন, আপনার বাবার মতো আপনাকে গোপালগঞ্জে বাংলাদেশের তৌহিদি জমাতরা ওখানেই আপনাকে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তখন সে অগ্নিশর্মা হয়ে বললেন, তাহলে আমি কি করব আমাকে বলে দাও, আমি কি করব আমাকে বলে দাও। তখন প্রশাসন বললেন, এই দীর্ঘ 15 বছর যাদের দালালি করেছেন, যাদের প্রেসক্রিপশনে বিশ্বনন্দিত মুফাসসির করে আল্লামা সাঈদীকে হসপিটালের বিছানায় বিষ প্রয়োগ করে হত্যা করে হার্ট অ্যাটাক করার নাটক সাজিয়েছেন, আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে জেলখানার ভিতরে আটকায় রেখেছিলেন, আপনি সেই দালালি করেছেন তাদের দেশেই চলে যান। আমার প্রাণের বন্ধুরা, এখান থেকে 20 বছর আগে গোটা বিশ্বের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বলিষ্ঠ ভাষায়, অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, মাথায় টুপি দেখলে, মুখী দায় দেখলে তোমরা রাজাকার বলে গালি দাও। ইস বাংলার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের আইনের কথা বললে তোমরা জঙ্গিবাদ বলে গালি দাও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা তোমরা মুছে দেওয়ার পায়তারা করেছিলে। উনি তখন স্পষ্ট ভাষায় বলেছিলেন, বাংলাদেশ ও নাস্তিক মুরতাদদের দেশ না, এটা তৌহিদপন্থী মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? যে সময় বাংলাদেশের তৌহিদপন্থী মুসলমানেরা আল্লাহর কোরআন বুকে নিয়ে তোমাদেরকে ধরে যখন একটু ঝাঁকি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়তে হবে। 5 আগস্টে 3.5 ঘন্টা আকাশে হেলিকপ্টার উড়েছে, আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয় নাই, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয় নাই। শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর কথা 100% বাস্তবায়ন হয়ে সেই দিল্লির এয়ারপোর্টেই জায়গা হয়েছে। আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপন জয়েরা যে কথা বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট। বাদশা নাজ্জাশী তখন বলে দিলেন যে আমি কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে নিলাম। ওগো মক্কার কাফেরেরা, যাও 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 যাও, তোমরা চলে যাও। আর আমি এই 101 জনকে আজকে আমার দেশে রাজকীয় মেহমান বানায় নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 আগস্ট বাংলাদেশ যেদিন ছাত্রদের গণ অভ্যুত্থানে দ্বিতীয়বারের মতো যে সময় স্বাধীন হলেন, সর্বপ্রথম এই দীর্ঘ 15 বছর ইসলামী আন্দোলনকে দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল। ওই সময় 5 আগস্টে বাংলাদেশ থামানোর জন্য সেনা প্রধান সর্বপ্রথম যে দলকে আহ্বান করেছিলেন সেটাই হলো ইসলামী আন্দোলন। শুধু তাই না, স্বৈরাচার পালিয়ে গেল, ইসলামী আন্দোলনের সিপাহসালার এদেশের সর্বপ্রথম রাজকীয় মেহমান বলে সেনাপ্রধান ঘোষণা দিল। ঠিক কিনা বলেন? বাদশা নাজ্জাশী কি করলেন? ইসলাম গ্রহণ করলেন আর বললেন যে আমি এই 101 জনকে আমি রাজকীয় মেহমান হিসাবে তাদের গলায় আমি আজকে রাজকীয় কার্ড আমি লাগায় দিলাম। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই 2 জন তখন মক্কায় ফিরে আসলেন। আসার পরে তারা বললেন যে বাদশা নাজ্জাশীর পর্যন্ত ইসলাম গ্রহণ করে নিয়েছে। তারা তখন আবার পার্লামেন্টে মিটিং বসালেন। মিটিং বসায় তারা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন যে তাহলে আমাদের নির্যাতনের স্পিরিট আরো বেশি চালাতে হবে। ক্ষমতা যদি টিকে থাকতে চায়, ক্ষমতা ধরে রাখতে গেলে নির্যাতনের স্টিমরোলার আরো বেশি চালানো লাগবে। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে ওই যে 141 জনের উপরে যে নির্যাতন হতো, ওই নির্যাতনটা শুধুমাত্র 40 জনের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কারণ 101 জন তো বিদায় নিয়েছে, তাহলে মক্কায় আছে কয়জন? ওই 40 জনের উপরে 141 জনের নির্যাতন 40 জনের উপরে লাগায়া দিল কাফেররা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নির্যাতন এত বেশি নির্যাতন তারা চালালাম।
আমি মক্কার মাত্র 2টা নির্যাতনের কথা আপনাদের সামনে তুলে ধরব। মক্কার ভিতরে একজন রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, নাম তার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল তাকে কল করলেন। আবু জেহেল কাছে যখন আম্মার বিন ইয়াসির আসলেন, আম্মার বিন ইয়াসিরকে বললেন, রে আম্মার, তোমার কাছে আমার কথা, আমাদের কথা, এই মুহূর্তে তোমাকে মুহাম্মাদের দল ছেড়ে আমাদের দলে আসতে হবে। যদি তোমরা আসতে পারো, তুমি যদি আসো, তাহলে তোমাকে আমরা মক্কার লিডার বানায়া দিব। কি বানাবো? লিডার বানাবো। আমার প্রাণের বন্ধুরা, দীর্ঘ 15 বছর যখন ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসির রায় যে সময় লেখা হবে, লেখার আগে এই 15 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার হাসিনা বারবার তাদের কাছে চিঠি লিখেছিল যে আপনারা ওই দল থেকে একটু পিছায়ে আসেন, আপনারা ওই দল থেকে পিছায়ে আসেন। যদি আপনারা একটু পিছায়ে আসতে পারেন, তাহলে আপনাদের ফাঁসি হবে না, আমরা আপনাদেরকে রাজকীয় মেহমান বানাবো। হযরত আম্মার বিন ইয়াসির প্রস্তাব পাওয়ার পরে তিনি প্রত্যাখ্যান করলেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সৈনিকরা ওই স্বৈরাচারের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলেন। মিল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মিল আছে না নাই? আমার প্রাণের বন্ধুরা, আম্মার বিন ইয়াসির যখন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তখন নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে বললেন, প্রশাসনকে অর্ডার করলেন, যাও প্রশাসন, তোমরা একটা উট নিয়ে আসো। উট নিয়ে আসা হলো। 2টা উট নিয়ে আসলেন আবু জেহেলের সামনে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পা 2টা উটের পায়ে বেঁধে দিলেন। 2টা উটের পায়ে এমন ভাবে বেঁধে দিলেন, দেওয়ার পরে 2টা উটের পিঠে উঠে দাবড়ানো শুরু করলো। 2টা উট যখন দৌড়ানো শুরু করলো, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে 2টা দ্বিখণ্ডিত হয়ে, গোটা বডিটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। গোটা মক্কার মাটিতে আম্মার বিন ইয়াসিরের রক্ত রঞ্জিত হয়ে গেল। আমার প্রাণের বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এমত অবস্থার ভিতরে আম্মার বিন ইয়াসির বিদায় নেওয়ার পরে আরেকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। রাসূলুল্লাহ যে সময় মক্কা থেকে জাবালে নূর তথা গারে হিরা, আমি 23 সালের ডিসেম্বরে যখন ফজরের নামাজ পড়লাম, মসজিদে কাবা হারামে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি চলে গেলাম গারে হীরা গুহায়। আমি গিয়ে দেখলাম, আমি আস্তে আস্তে উঠলাম, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে ওখানেই আমি চলে গেলাম। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। ওখানে রাসূলুল্লাহ দীর্ঘদিন ওখানে আল্লাহকে পাওয়ার জন্য ওখানে ধ্যান করেছিলেন। আমার প্রাণের বন্ধুরা, একদিন রাসূলুল্লাহ মক্কা থেকে গারে হিরায় যাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটার নাম সালমা বিনতে সুহাইল। এই সালমা বিনতে সুহাইলের সাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওগো শিশু, তুমি এখানে কি জন্য আসছো? এই যে পাহাড়ে তুমি কি করো? সালমা বিনতে সুহাইল বললেন, হুজুর, আমার বাবা অত্যন্ত অসুস্থ, এজন্য আমি এই যে পাহাড়ে ঘুরে ঘুরে আমি কিছু কাঠ, কিছু খড়ি টোকাই, এগুলা বাজারে বিক্রি করে, বাজারে আমি এগুলা বিক্রয় করি, তারপরে ওখান থেকে আমি ওই সম্পদগুলো আমার বাবার চিকিৎসার জন্য আমি ইউজ করি। মেয়েটা বললেন, যুবক পথিক, তুমি এখানে কি করো? আমি তো তোমাকে দেখি বারবার এই জাবালে নূরে তোমাকে আসতে, তুমি এখানে কি জন্য আসো? তখন রাসূলুল্লাহ বললেন যে আমি এখানে আসি পৃথিবীর মহাবিশ্বয় গোটা মক্কার জাহিলি যুগ, দি ট্রাম্প জাহিলিয়া ইউজুয়ালি ইন দ্য টাইম অফ ignorance or barbarian, the jahiliya period cover the centuries immediately picking rise of the Islam. আমি এই মক্কার জঘন্য মক্কাকে আমি একটি সোনালী মক্কা উপহার দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের মক্কা উপহার দেওয়ার জন্য আমি বারবার এখানে আসি। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়। মেয়েটা বললেন, পথিক, এই কিতাবটা একটু পড়ো তো, আমি শুনতে চাই। রাসূলুল্লাহর জান্নাতি জবান দিয়ে যে সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, মেয়েটা
কোরআন আল কারীমের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। সকলেই বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করার পরে আবু জাহেলের দৃষ্টিতে পড়ে গেল মেয়েটাকে ডাকলেন আবু জাহেল, বললেন, এই মেয়ে, তুমি এই পাহাড়ে পাহাড়ে কি করো? বললেন যে আমি পাহাড়ে পাহাড়ে আমি কাঠ টোকাই, কাঠ খড়ি বারবার আমি এগুলা সংরক্ষণ করি। ঠিক সেই সময় আবু জাহেল বললেন, দিনে তোমার কয় টাকা হয়? মেয়েটা বললেন, দিনে 10 রিয়াল হতে পারে, সামথিং কম বেশি। তখন আবু জাহেল 50টা রিয়াল একটা নোট মেয়েটা হাতে ধরায় দিয়ে বললেন, মেয়ে, তুমি ওখানে যেও না, কারণ যদি তুমি ওখানে যাও তাহলে তুমি একদিনও ওই যে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পড়ে তুমি ইসলাম গ্রহণ করে নিবা। মেয়েটা বললেন যে, এ আবু জাহেল, আমার সামনে এসে ওয়াজ করার প্রয়োজন নেই, কারণ আমি তোমার এই কথা শোনার আরো বহু আগে আল্লাহর কোরআনকে আমার বুকে ধারণ করে নিয়েছি। মেয়েটাকে বললেন যে, এই মেয়ে, তুমি ওই কোরআন যদি না ছাড়ো তোমার উপরে এখন নির্যাতন স্টিম রোলার চাপিয়ে দেওয়া হবে। তখন আবু জেহেলের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে দিলেন। আবু জেহেল অগ্নিশর্মা হয়ে গেলেন। মেয়েটার পা তার উটের পায়ের মধ্যে বেঁধে নিলেন। বেঁধে গোটা মক্কার ভিতরে ছোটানো শুরু করলেন। ছুটতে পাহাড়ের সাথে পাথরের সাথে বাড়ি খেয়ে ওই যে মেয়েটার গোটা শরীরটা রক্তরঞ্জিত হয়ে গেল। হঠাৎ করে একটা পাথর মেয়েটার মাথায় এসে লেগে গেল। মেয়েটার মাথায় লাগার কারণে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহর ওই যে 43, 44 এবং 45 বছর জীবনে এরকম কঠিন থেকে কঠিন নির্যাতন রাসূলুল্লাহর উপরে করা হয়েছিল। আমি আর নির্যাতনের তথ্য আপনাদের সামনে দিতে চাচ্ছি না, আমি একটু সামনের দিকে অ্যাডভান্স হচ্ছি। এখন 46, 47, 48 এর মধ্যে তারা সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহকে জেলখানার ভিতরে আটকায় রাখার সিদ্ধান্ত নিলেন। তার কারণ এত বেশি নির্যাতন করেও ইসলামের পক্ষে মানুষ কমতেছে না, ইসলামের মানুষ কম হচ্ছে না। যেখানে ইসলামী আন্দোলনের মানুষেরা যাচ্ছে সেখানেই জুলুম, সেখানেই লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী তাফসীর করতে বসলে লক্ষ লক্ষ মানুষ এইগুলা কাফেরদের মাথায় টনক লড়ে গেল, স্বৈরাচারদের মাথার ব্রেন আউট হয়ে যাওয়া শুরু করলো। ঠিক সেই সময় তাদেরকে আলেমদেরকে ধরে 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 জেলখানার ভিতরে ঢুকায় রাখলো। এটা এই স্বৈরাচারের কাজ না। আমার রাসূলুল্লাহর পক্ষে যখন মানুষেরা যাচ্ছিল, ঠিক সেই সময় আবু জেহেল আমার রাসূলুল্লাহকে এমন ভাবে শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আটকায় রেখেছিলে। আবু জেহেলও ছিল স্বৈরাচার। আর সাম্প্রতিক আমাদের দেশ থেকে যে পালিয়ে গেছে এও স্বৈরাচার, কিন্তু লেডিজ ভার্সন। কি ভার্সন? লেডিজ ভার্সনের। আবু জেহেল ছিল জন্ডিস, আর একই মাল একই মডেল ভিন্ন। কি মাল একই মডেল ভিন্ন। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে বলা হয়েছে, যে কোন স্বৈরাচারকে চিনতে গেলে তার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার, সে হবে জালেম। 2 নাম্বার, সে হবে নিষ্ঠুর। 3 নাম্বার, সে হবে মূর্তি পূজক। ফেরাউন কত বড় স্বৈরাচার হলে পরে মায়ের কোল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উঠায় নিয়ে হত্যা করার নির্দেশ দিতে পারে। নমরুদ কত বড় নিষ্ঠুর হলে পরে জীবন্ত আল্লাহর পয়গম্বরকে হত্যা করার নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। এই স্বৈরাচার কত বড় জালেম হলে পরে আমাদের টাকা দিয়ে কেনা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুকের মধ্য দিয়ে, হেলিকপ্টারের মধ্য দিয়ে ঢাকার রাজপথে ছোট্ট ছোট্ট ছাত্রদের উপরে গুলি করার নির্দেশ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই না, 2006 সালে 28 অক্টোবর ঢাকার পল্টনে হাফেজ মাসুমকে পিটিয়ে হত্যা করে যে সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে ওই সিনার উপরে দাঁড়িয়ে ডান্স করার নির্দেশ দিতে পারে। কত বড় স্বৈরাচার হলে কাজ করতে পারে। শুধু তাই না, কত বড় স্বৈরাচার হলে পরে নিরপরাধ বাবাকে হত্যা করে
নিরপরাধ সন্তানকে আয়না ঘরের মতো ঘরে কঠিন থেকে কঠিন নির্যাতন করেও এই স্বৈরাচারের মনের ক্ষুধা মেটে নাই, তারপরও তাদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়ে গুম করে নিজে হাতে কুরবানি করার মতো সিদ্ধান্ত পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একান্ত আপনজনেরা, কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর হলে এই কাজগুলা করতে পারে? কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ৩য় নাম্বার, সে হবে মূর্তি পূজক। কি পূজক? মানুষের উপরে জালেম বাচ্চা জনগণের উপরে মূর্তি পূজাকে চাপিয়ে দেবে। কি করবে? মূর্তি পূজাকে কি করবে? চাপিয়ে দেবে। কেমনে? আপনি দেখেন, টাকার ভিতরে মূর্তি, ৩ রাস্তার মোড়ে মূর্তি, ৪ রাস্তার মোড়ে মূর্তি। আপনি তাকায় দেখেন, বিশ্ববিদ্যালয়ে মূর্তি, কলেজে মূর্তি, তাকায় দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় মূর্তি। যে দেশের জনগণ একটা ডিম কিনতে গেলে 16 টাকার প্রয়োজন হয়, সেই দেশে বাবার মূর্তি প্রতিষ্ঠিত করার জন্য জনগণের ট্যাক্সের টাকা দিয়ে 300 কোটি টাকা বাজেট করতে পারে। কত বড় স্বৈরাচার হলে কাজ করতে পারে? আমার প্রাণের বন্ধুরা, মুসলমানদের জন্ম হয়েছে মূর্তির গোলামি করার জন্য নয়, মুসলমানদের জন্ম হয়েছে মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আপনারা কি মূর্তির গোলামি করতে চান, না রাসূলুল্লাহর আদর্শে আপনাদের জীবন গঠন করতে চান? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আমি আপনাদের সামনে কথা বলছি রাসূলুল্লাহর জীবনী, এর মাঝখানে একটা কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে, মুসনাদে আহমদের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে একটা যুবক রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি। আমার বাবা আজকে রাত্রে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে আমি আপনার কাছে এসেছি একটা তথ্য জানার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি এই তথ্যটা আমাকে না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার থেকে 1 ইঞ্চি যাইব না। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন, আমার বাবা জান্নাতি না জাহান্নামী? এখন বলেন তো, জান্নাতি কি জাহান্নামী, এটা কি আমার রাসূলুল্লাহ বলতে পারবে না? আল্লাহ জানে। আওয়াজ দিয়ে বলেন, সবাই এরকম একটা আঙুল উঁচু করে বলেন, কে জানে? আল্লাহ জানে। রাসূলুল্লাহ বললেন, আমি তো তথ্য বলতে পারবো না। যুবক বললেন, হুজুর, আপনি যদি এই তথ্য না বলেন, তাহলে আমার বাবাকে আমি দাফন করব না, আমার বাবার জানাজা আমি শরীক হব না, আপনাকে বলতে হবে। রাসূলুল্লাহ ঠিক সেই সময় সিজদায় পড়ে গেলেন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ তখন জিবরিল আমিনকে জমিনে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন, রুহুল আমিন ফেরেশতা জমিনে চলে আসলেন। জমিনে আসার পরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওই যুবককে বলে দেন তার বাবা আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাজেট করে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলুল্লাহ বললেন, যুবক, চিন্তা করো না, আসমান থেকে ফয়সালা চলে আসছে, তোমার বাবাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলছেন আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, কিন্তু দাবি হলো একটা, আমার বাবার কবরটা, আমার বাবার দাফনটা, আমার বাবার জানাজার আপনাকে শরীক হওয়া লাগবে, আমার বাবার জানাজার ইমামতি আপনাকে করতে হবে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন যুবকের বাসায়। সকল সাহাবীরা এরকম লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়ায় গেলেন। মুসনাদ আহমদের ভিতরে বলা হয়েছে, রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলেন, যেই মাত্র সানা পড়বেন, রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখেন খাটিয়ার ওই যে লাশের ভিতরে এরকম ভাবে পাত দিকে নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? মৃত মানুষকে নড়তে পারে। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন। হযরত ওমরকে ডাকলেন,
হাদিসের ভিতরে পাওয়া যায়, ওমর দেখো তো এই যে যুবকের বাবা মারা গেছে বলছে, এই সত্য সত্য তুমি একটু পরীক্ষা করে দেখো তো এই মৃত মানুষ মরতেছে কেন, মনে হয় জীবিত থাকতেও পারে, একটু লক্ষ্য করে দেখো, পরীক্ষা করে দেখো। হযরত ওমর পরীক্ষা করে দেখলেন আসলে এই লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহ দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আবার দাঁড়ায় গেলেন, জানাজায় পড়বেন। রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন ওই যে মৃত লাশটা খাটিয়ার ভিতরে আরো বেশি জোরে জোরে নাচা করতেছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল নামাজ ছেড়ে দিলেন, আবু বকরকে বললেন, আবু বকর তুমি একটু ভালো করে পরীক্ষা করে দেখো তো এই মৃত মানুষটা মনে হয় এখনো পর্যন্ত বেঁচেও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটু পরীক্ষা করে দেখো তো আবু বকর। হযরত আবু বকর তার নাক টেস্ট করলেন, কান টেস্ট করলেন, মুখ টেস্ট করে দেখলেন লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নামাজ শুরু করলেন। রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন এবার ওই মৃত লাশটা খাটিয়ার ভিতরে এরকম ভাবে আমার মতো এরকম সোজা হয়ে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। এরপরে সোজা হয়ে বসে দুইটা হাত এমন ভাবে উঁচু করলেন। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন, লক্ষ্য করলেন ওই লাশটা আবার শুয়ে পড়ছে। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে সাহাবীদেরকে বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, তোমাদেরকে আর পরীক্ষা করা লাগবে না, আমি নিজেই ওই লাশটাকে পরীক্ষা করব মৃত না জীবিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে যেই মাত্র কাফন খুললেন, দেখলেন রাসূলুল্লাহ বললেন, আমি আমার এই চোখে কখনো আমি দেখি নাই বিশাল একটা ভয়ঙ্কর সাপ হযরতে রাসূলুল্লাহর সামনে ওই লাশটাকে পা থেকে মাজা পর্যন্ত গিলে খেয়ে নিয়েছে। যুবক ছেলে রাসূলুল্লাহর কদম জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বললেন আমার বাবা জান্নাতি, তা জান্নাতি মানুষ তো মানুষের তো এমন আযাব হতে পারে না। রাসূলুল্লাহ বললেন, আমি তো বলি নাই, জিবরিল আমিন বলেছে, আল্লাহ বলেছে, আমিও বলেছি, এ আযাব হচ্ছে কেন? তখন যুবক বললেন, হুজুর জীবনে তো আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনার আল্লাহ তো কখনো মিথ্যা বলে নাই, তাহলে কি আপনি মিথ্যা বলছেন? আপনি কি মিথ্যা কথা বলছেন আমার সান্ত্বনা দেওয়ার জন্য? আমার প্রাণের বন্ধুরা, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ ওই লাশটাকে জানাজা করলেন কিনা, ওই সাপটা কোথা থেকে আসলো, এই মানুষটা জান্নাতি না জাহান্নামী, এটা আপনারা কি শুনতে চান? কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আপনাদের সামনে এই কথাটা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম রাসূলুল্লাহর ওই যে বয়স কি মনে আছে? শিয়াবে আবু তালেবের জেলখানা, শিয়াবে আবু তালেবের জেলখানায় রাসূলুল্লাহ ওখান থেকে বাহির হয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়াবে আবু তালেব থেকে বের হয়ে আসলেন। বের হওয়ার পরে 3 বছর পরে বের হয়ে আসলেন। অনেক বড় তথ্য, এদিকে আমি যাব না। এরপরে রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি ওই আয়াতে কারিমাটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ মক্কা হারামে, আল্লাহর ঘরে হারামে বসে আছেন। আসরের নামাজের পরে আসমান থেকে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। জিবরিল আমিন নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ রাতে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। তার কারণ আপনার বিরুদ্ধে 3টা আইন কাফেরা ওই যে তাদের পার্লামেন্টে করেছে। কয়টা আইন? 3টা আইন। অনেক বড় কথা। রাসূলুল্লাহ গভীর রজনীতে আল্লাহর নির্দেশে তিনি যখন রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, হঠাৎ করে আল্লাহর ঘর কাবা ঘরের সামনে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন
যে আমি আমার এই জন্মভূমি মক্কা ছেড়ে আমাকে বিদায় নিতে হবে, এই মক্কা ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। তাহলে আমি যদি শেষবারের মতো আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যদি একটু নামাজ আদায় করতে পারি, তাহলে আমার মনের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। রাসূলুল্লাহ মক্কার কাবা ঘরের সামনে গিয়ে দেখলেন দরজার ভিতরে কাফেররা বিশাল একটা তালা লাগিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ তালার চাবি খুঁজতে খুঁজতে উসমান বিন তালহার বাড়ি চলে গেলেন। উসমান বিন তালহা, তোর বাসায় তো, আপনার বাসায় তো কাবা ঘরের চাবি আছে, আপনি একটু বলেন কাবা ঘরের চাবিটা একটু দেন, আমি আল্লাহর ঘরের ভিতরে গিয়ে আমি একটু নামাজ পড়তে চাই, আল্লাহকে একটু শেষবারের মতো সেজদা দিতে চাই। ওসমান বিন তালহা রসুল্লাহকে অপমান করে বের করে দিলেন। রাসূলুল্লাহকে অপমান করে ওসমান বিন তালহা বের করে দিলেন। বের করে বললেন, এ মুহাম্মদ, তুমি তো গরিব, তুমি এই কথা কেমনে দাবি করো, তুমি কেমনে এই কথা বলছো? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ওসমান বিন তালহা, তুমি শোনো, এমন একটা দিন এই কাবার মালিক করে দিবে যেদিন তুমি নিজে হাতে কাবার চাবিটা আমার হাতে উঠাইয়া দিবা। আমার প্রাণের বন্ধুরা, কারণ ওই সময় ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে, আর আবু জেহেলের নিয়োগ প্রাপ্ত চাবিওয়ালা ছিল ওসমান বিন তালহা। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা? এই জন্য এই দীর্ঘ 15 বছর যারা ক্ষমতায় ছিলেন, তাদের হাতে যখন ক্ষমতা ছিল তখন বাংলাদেশে ওই রকম আল্লাহর অনেক ঘরগুলাকে তারা বন্ধ করে রেখেছিল মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বাতাস সব সময় ফিরআউনের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় মুসা নবীর পক্ষে কথা বলে, তখন নীল নদে ফিরআউনের ডুবে মরা ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় নমরুদের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের পক্ষে কথা বলে, ঠিক সেই সময় নমরুদকে জুতা পিটা খেতে খেতে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর জমিন থেকে পৃথিবীর বাতাস সব সময় আবু জেহেলের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলে, ঠিক সেই সময় বদরের প্রান্তরে লজ্জাজনকভাবে আবু জেহেলের বিদায় নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় স্বৈরাচার খুনি হাসিনার পক্ষে কথা বলে না। যে সময় আল্লামা সাঈদী পক্ষে যখন কথা বলে, ঠিক সেই সময় স্বৈরাচার খুনি হাসিনাকে এক কাপড়ে বাংলার জমিন থেকে পালানো ছাড়া কোনো পথ খোলা থাকে না। আমার প্রাণের বন্ধুরা, আমার বন্ধুরা, তার কারণ হলো একটা, আমরা এতদিন যাবৎ লক্ষ্য করে দেখছি যে পিছনের দরজা দিয়ে কোন স্বৈরাচার পালায়, পিছনের দরজা দিয়ে খুনি পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কিন্তু পিছনের দরজা দিয়ে কোন রাষ্ট্রনায়ক পালিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? তার কারণ এই বিগত 15 বছর এই আল্লাহর কোরআনের সাথে তারা গাদ্দারি করেছে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, গোটা বিশ্বের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদীর সাথে গাদ্দারি করার কারণে চোরের মতো, ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। মার বন্ধুরা, এজন্য সাবধান হয়ে যেতে হবে। এখনো পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি তোমরা যারা করার পায়তারা করতেছো, এই স্বৈরাচার খুনি হাসিনা থেকে সিদ্ধান্ত নাও। সে তো পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছিল, তোমরা পালানোর জন্য হেলিকপ্টার পর্যন্ত পাবে না। বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের পিঠের চামড়া খুলে লবণ লাগায় দেবে। তোমাদের বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্যে পরিণত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করার দুঃসাহস তোমরা দেখাও না। দেখাও তোমাদের পৃথিবীর জমিন থেকে ফিরআউন, হামান, সাদ্দাতের মতো, স্বৈরাচার খুনি হাসিনার মতো তোমাদেরকে লজ্জাজনকভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ তখন মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় যে মুহূর্তে চলে গেলেন, ওখান থেকে 8 বছর পরে রাসূলুল্লাহর মদিনার জীবনের 8 বছর পরে 10,000 সৈন্যবাহিনী নিয়ে
তিনি ফাতে মক্কা বিজয়ের জন্য মক্কায় চলে আসলেন। মক্কা রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর 10,000 সৈন্যবাহিনী দেখে মক্কার কাফেররা তারা পালানো শুরু করলেন, তারা পালায়ে চলে গেলেন। রাসূলুল্লাহ হযরত আলীকে বলে, আলী যাও 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 যাও, ওই যে আমি যখন হিজরত করেছিলাম উসমান বিন তালহা আমাকে অপমান করেছিল, যাও ওই উসমান বিন তালহাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। উসমান বিন তালহাকে যেই মুহূর্তে রাসূলুল্লাহর সামনে আনলেন, উসমান বিন তালহা থরথর করে কাঁপতেছে আর রাসূলুল্লাহর কাছে বললেন, উসমান আজকে কি তুমি আমাকে চাবি দিবা না? দেখেন কি আদর্শ আমার রাসূলের আদর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে শুধুমাত্র উত্তম চরিত্র নয়, খুদি আত্মমর্যাদা, একজন নেতা, একজন লিডার, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ ল মেকার, এজ এ ল গেভার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। যে আমি আমার রাসূলুল্লাহকে সকল বিষয়ে সব চরিত্র আমার রাসূলুল্লাহর মধ্যে আমি দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলুল্লাহকে উত্তম আদর্শ রূপে আমি এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে আসলেন, চাবি রাসূলুল্লাহর হাতে উসমান বিন তালহা দিয়ে দিলেন। দেওয়ার পরে উসমান বিন তালহা যেই মাত্র দিলেন, রাসূলুল্লাহ চাবি নিয়ে কাবা ঘর দরজা খুললেন। দরজা খুলে তিনি কাবা ঘর পরিষ্কার করে, আল্লাহর ঘর পরিষ্কার করে ওখানে তিনি নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ে বাহির হয়ে আসলেন। আসার পরে 2 জন লোক দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহ চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে বললেন যে, ভাতিজা মুহাম্মদ, যদি তুমি আমাকে, আপনি যদি কাবা ঘরের চাবিটা আমার কাছে দিতেন তাহলে আমার মনটা খুশি হয়ে যেত। হযরত আলী বারবার চাচ্ছে চাবিটা যদি কাবা ঘরের চাবিটা হযরত আলী পায়, কিন্তু রাসূলুল্লাহ বললেন, ও আমার 10,000 সাহাবীরা শুনে রাখো, আমি এই চাবিটা যার কাছে ছিল ওই উসমান বিন তালহার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, এবং এখনো পর্যন্ত উসমান বিন তালহার পরিবারের লোকের কাছে ওই কাবা ঘরের চাবিটা এখনো পর্যন্ত আছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এটাকে বলা হয় খুলুকে আজিম। আর খুলুকে আজিম থেকে, আমার রাসূলুল্লাহর খুলুকে আজিম থেকে সাহাবীরা শিখছে খুলুকে কারীম। খুলুকে কারীম বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে আমি 5 মিনিট কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন? আমার বন্ধুরা, ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা সাপ, ওই যে তাকে খেয়ে নিয়েছে, প্রত্যেকটা সাপের পেটের ভিতরে আছে। এটা কি মনে আছে? আপনাদের কি মনে আছে? ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করা হবে। ওইদিকে এমত অবস্থার ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন প্রেসিডেন্টের চেয়ারে বসে গেছেন, 2 জন যুবক একটা বিশাল বড় একটা লাশ নিয়ে খলিফার দরবারে হাজির হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে এখন বিচার করা লাগবে। আমরা এখন মার্ডারের মামলা নিয়ে আপনার কাছে আসছি। ওই যে দেখেন, ওই যে যুবক ছেলেটা আসতেছে, ওই ছেলেটা, এই যে মানুষটা মারা গেছে, আমাদের আপন বাবা মারা গেছে। আর আমার আপন বাবাকে ওই যে রাসূলুল্লাহর সাহাবী, নাম তার শাকির বিন তালহা, আমার বাবাকে হত্যা করেছে। খলিফাতুল মুসলিমিন, এই বিচার আপনাকে করা লাগবে। হযরত ওমর বললেন, এই যুবক, তোমাদের কাছে কি কোনো সাক্ষী আছে? যুবক বললেন যে না না, সাক্ষী নেই। রাসূলুল্লাহ বললেন, লিনুল কালাম ওয়া তাইমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে 4টা কাজ করলে আল্লাহ পাক ওই মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ তখন বলে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলে দিলেন, রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর তখন বলে দিলেন, এ যুবক, তোমাদের কি সাক্ষী আছে? যুবক বললেন যে না না না, আমাদের কোনো সাক্ষী নেই। তখন ওই শাকির বিন তালহা হাজির হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই
ওই যে দুইটা যুবকের বাবাকে আমি হত্যা করে ফেলেছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরতে শাকির বিন তালহা তিনি যখন মার্ডারের দোষটা নিজের উপরে নিয়ে নিলেন, খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে তাকে আটকায়া দিলেন। আটকায়া দেওয়ার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করলেন, এ শাকির বিন তালহা, তুমি কি কারণে এই যে হত্যার মামলার কথাটা তোমার নিজের ঘাড়ের উপরে তুমি কি জন্য বহন করে নিলে? তখন তিনি বললেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হুজুর, আমি ওই কিয়ামতে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর ভয়ে আমি দুনিয়ার অপরাধটা আমি স্বীকার করে নিলাম। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সর্বশেষ আমি একেবারে শেষের দিকে চলে আসছি। এমত অবস্থার ভিতরে নিজের দোষ মুসলমানেরা নিজের দোষ নিজের মাথার উপরে চাপায় নিয়েছে। তারপরেও মুসলমানেরা কখনো মিথ্যার পক্ষে তারা দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? খলিফা ওমর নিজের সন্তানকে নিজে পিটাতে অপরাধের কারণে হত্যা করেছে, তারপরেও আল্লাহর এই কোরআনের বিপক্ষে সে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই দীর্ঘ 15 বছর, দীর্ঘ স্বাধীনতার 50 বছরে আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, বাবা শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি, স্বামী শাসন দেখেছি, স্ত্রী শাসন দেখেছি। 50 বছরের একটি রাত ধর্ষণ মুক্ত, জুলুম মুক্ত রাত কি আমাদের উপহার দিতে পেরেছে? এজন্য শুধু একটিবার বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে পৌঁছায় দিতে কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহিত তাকবীর। আমার প্রাণের বন্ধুরা, এই আল্লাহর কোরআন বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছায় দিতে যদি আমাদের স্ত্রীর মায়া ত্যাগ করা লাগে, সন্তানের মায়া ত্যাগ করা লাগে, আমাদের সকল সম্পদের মায়া ত্যাগ করা লাগে, তারপরেও কি আপনারা বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছায় দিতে প্রস্তুতি আছেন? আমার প্রাণের বন্ধুরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুকের দরবারে বিচার শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে যে সময় তিনি বিচার করলেন, হত্যার বদলে হত্যার রায় যখন চালু হয়ে গেল, কার্যকর হয়ে গেল, যুবককে প্রশ্ন করা হলো, এ শাকির বিন তালহা, তুমি যে হত্যা করেছো, তোমাকে তো ফাঁসির মঞ্চে উঠতে হবে, ফাঁসির মঞ্চে তোমাকে দাঁড়াতে হবে। তোমার কাছে সর্বশেষ যে কথাটা আছে, বলো তো তোমার মনের কোনো চাহিদা, মনের কোনো চাওয়া আছে কিনা? শাকির বিন তালহা তখন বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা দাবি আমার আছে, আমার কিছু ঋণ আছে। আমি যখন ছোট ছিলাম ঠিক সেই সময় আমার বাবা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এই বিদায় নেওয়ার কারণে আমি কিছু ঋণ আছি এবং আমার কাছে কিছু আমানত আছে। এ কারণে আমার এই ঋণটা একটু পরিশোধ করার জন্য আমাকে কয়েক ঘন্টার জন্য একটু জামিন দেওয়া লাগবে। আর সর্বশেষ আমার মা পৃথিবীতে বেঁচে আছে, আমি আমার মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে হযরত ওমর ফারুক বললেন যে না, তোমাকে যদি আমি এখন ছেড়ে দেই, তুমি আমার দরবারে আবার আসবা, এর প্রমাণ কি? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন বললেন, যুবক, যদি রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবী এখানে আছে, একটা সাহাবী যদি তোমার পক্ষে কথা বলে, তোমার পক্ষে যদি কথা বলে, কথা বলার কারণে তোমার পক্ষে যদি কথা বলে, তোমার পক্ষে যদি জামিন থাকে, তাহলে এই জামিনের কারণে তোমাকে জামিন দেওয়া হবে। তখন
যদি জামিনদার থাকে কোনো সাহাবী, তোমার যদি জামিন থাকে, এই জামিন থাকার কারণে তোমাকে জামিন দেওয়া যাবে। তখন যুবক দাঁড়ায় গেলেন, শাকির বিন তলহা রাসূলুল্লাহর সাহাবীদের সামনে দাঁড়ায় বললেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, রাসূলুল্লাহর সাহাবী, মাল্লা ইয়ারহামুল্লাহু ইয়ারহামুন নাস। আমি মক্কায় বিপদে পড়ে গেছি, মদিনায় বিপদে পড়ে গেছি। এই মদিনার বিপদে আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমি রাসূলুল্লাহর সাহাবী, আপনারা রাসূলুল্লাহর সাহাবী, আপনারা আমার দ্বীনি ভাই। আমি বিপদে পড়েছি, যদি এই বিপদের কারণে যদি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, আমার পক্ষে যদি আপনারা একটু জামিন থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর কাছে গিয়ে এই কথাটা বলে আপনাদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য সুপারিশ করব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহর একজন সাহাবী এই কথা শুনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যে শাকির বিন তলহা হত্যা মামলা, মার্ডার মামলার আসামি, আপনি তাকে জামিন দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আপনি তাকে জামিন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমি ওই সাহাবীর পক্ষে আমি জামিন দিলাম, যদি সে না আসে টাইম মতো ফাঁসির দড়ি আমার গলায় দিবেন, এতে আমার কোনো সমস্যা হবে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এমত অবস্থার ভিতরে শাকির বিন তলহা তিনি তখন জামিন পাওয়ার পরে দৌড়াচ্ছে, পাহাড়ি অঞ্চল দিয়ে দৌড়াচ্ছে বাসার দিকে। আর এদিকে শত শত সাহাবীরা বললেন যে, সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, তুমি তো একটা হত্যা মামলার আসামির পক্ষে তুমি তোমার সাক্ষী জামিন হয়ে গেলে, তাহলে তুমি যদি সে না আসে রাসূলুল্লাহর দরবারে, তাহলে তোমাকে তো ফাঁসির মঞ্চে উঠতে হবে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। দেখেন কি ভাই তারা, আর আমাদের ভাইয়েরা কেমন, তারা ফাঁসির রায়ের পক্ষে জামিন থাকে, আর আমাদের ভাইয়েরা এই দীর্ঘ 15 বছর নিরপরাধ মানুষকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আছে না? হ্যাঁ, আছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন। এরকম এই দীর্ঘ সুদীর্ঘ 15 বছর যে জুলুম আর নির্যাতন হয়েছে, এদেশের সব থেকে বেশি জুলুম আর নির্যাতন হয়েছে তাওহীদপন্থী ইমানদার মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি নির্যাতন হয়েছে বাংলাদেশের তাওহীদপন্থী ইমানদার মুসলমানদের উপরে। এজন্য এই বিশাল বিপ্লবে কোন নাস্তিক রক্ত দেয় নাই, কোন মুরতাদ রক্ত দেয় নাই, কোন রাম রক্ত দেয় নাই, কোন বাম রক্ত দেয় নাই। এই বিশাল বিপ্লবে রক্ত দিয়েছে বাংলাদেশের তাওহীদপন্থী কোরআনপন্থী মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সামনের প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের অত্যন্ত দাম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আলেম ওলামাদেরকে সকল মত পার্থক্য বাদ দিয়ে, কে উঁচু টুপি, কে শক্ত টুপি, কে উঁচু টুপি, কে নিচু টুপি, কে পাকড়িওয়ালা, কে পাকড়ি ছাড়া, কে কলিওয়ালা, কে কলি ছাড়া, ওসব আমাদের দেখার দরকার নেই। এই মুহূর্তে সব হবে। আমার বন্ধুরা, যে আলেম, যদি কোনো আলেম এক প্ল্যাটফর্মে দাঁড়াতে না চায়, সে বর্তমান সময়ের জাতীয় গাদ্দার এবং মুনাফিক সত্তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে আত্মপ্রকাশ পাবে। আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের আলেমদের কাছে, তাদের কাছে বিনীত আবেদন করতে চাই, সামনে যে আমাদের সুসংবাদ আসছে, এই সংবাদ যদি, সুসংবাদকে যদি আল্লাহর কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, এই বিগত 15 বছর যে নির্যাতন আমাদের উপরে হয়েছে, এর থেকে কঠিন নির্যাতন আমাদের উপরে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বলে দিতে চাই, আপনারা সকল মত পার্থক্য পিছনে রাখেন, সকল মত পার্থক্যকে পিছনে রেখে আল্লাহর কোরআন বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছানোর জন্য সকল আলেমদেরকে এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা সময়ের সব থেকে শ্রেষ্ঠ দাবি। কথা বলেন ঠিক কিনা? এই দাবি তারা গ্রহণ করবে না, জাতীয় গাদ্দার এবং মুনাফিক হিসাবে তাদের প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত শাকির বিন তলহা বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে আর চেহারা দেখে মা প্রশ্ন করলেন, বললেন যে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার কি সমস্যা, তোমার কি প্রবলেম হয়েছে, আমাকে একটু বলো। তখন শাকির বিন তলহার মা বললেন, বাবা, ও আমার বাবা,
তোমার কি প্রবলেম একটু আমাকে বলো। তখন শাকের বিন তলহা বলে দিলেন, মাগো আমি একটা হত্যা করে ফেলেছি, হত্যা করার কারণে খলিফার দরবারে আমার বিরুদ্ধে হত্যা মামলার আসামি, আমার বিরুদ্ধে হত্যা মামলা আমাকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাহাবী আমি হওয়ার কারণে আমার বিরুদ্ধে যে হত্যা মামলা দেওয়া হয়েছে, দেওয়ার কারণে আমি খলিফার দরবারে যাওয়ার সাথে সাথে আমাকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দিবে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেব। মা তখন বললেন, ও আমার সন্তান তুমি যাও, পালাও। মা বললেন, সন্তান তুমি পালায়ে যাও, কেননা যদি তুমি না পালাও, খলিফার দরবারে তুমি যদি যাও, তাহলে তোমাকে তো ফাঁসির মঞ্চে উঠতে হবে। আমি আর সন্তান হিসাবে দাবি করতে পারবো না, আমি আর সন্তান হিসাবে দাবি করতে পারবো না। স্ত্রী চলে আসলেন, বললেন যে ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, আপনি পালায়ে যান, যদি আপনি না পালান তাহলে তো আমি আর আপনাকে স্বামী বলে দাবি করতে পারবো না। আমার প্রাণের বন্ধুরা, এখান থেকে যে কথাটা আমাদের দেখেন, স্বামীকে কত ভালোবাসে, ভালোবাসার কারণে স্বামীকে কি কথা বললেন, রাসূলুল্লাহ বললেন, যদি কোনো মহিলা আমার মারা আছে, কোনো মহিলা যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? যদি কোনো মহিলা 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে রাসূলুল্লাহ বললেন তার কবরকে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। এটা কি আপনারা শুনতে চান? 1 নাম্বার রাসূলুল্লাহ বললেন, মা, ও আমার মা, আমার বক্তৃতার প্রত্যাশা আপনারা করবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বললেন 4টা কাজ আপনারা করলে আপনারা জান্নাতের বিছানা আপনাদের কবরে আল্লাহ পাক বিছায়া দিবে। 1 নাম্বার, যখন মসজিদ থেকে আজান হয়ে যাবে তখন সময় মতো টাইম মতো 5 ওয়াক্ত নামাজ সুস্থ হালাতে আপনাদেরকে পড়তে হবে। যদি সময় মতো না পড়েন তাহলে রাসূলুল্লাহ বললেন, যদি সময় মতো আপনারা পড়তে পারেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায়া দিবে। 2 নাম্বার, সামনে যে রমজান আসতেছে, এই রমজান শরীফে রোজা রাখতে হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ বললেন স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? আমি এই ওয়াজটা দিনাজপুর হিলি বর্ডারে ওয়াজ করতেছি, হঠাৎ করে আমার কাছে একটা এরকম চিঠি আসলেন, দরখাস্ত আসলেন, এসে বললেন কি যে হুজুর, আমাদের যে স্বামী আছে, এ তো আর আবু বকরের মতো স্বামী না, এ তো আর ওমরের মতো স্বামী না, এ উসমানের মতো স্বামী না, এ হলো ফেরাউনের মতো। কার মতো? ফেরাউনের মতো। এর আর কি খেদমত করে? আমার বন্ধুরা, আমি তখন কথা ওখানে বলে দিলাম। এই জন্য মা, আপনারা আল্লাহ পাক আপনাদের জন্য যেটা বাজেট করেছে, ওই স্বামীকে আপনাদেরকে খেদমত করতে হবে। 4 নাম্বার, রাসূলুল্লাহ বললেন পর্দা করতে হবে। যদি কোনো মহিলা পর্দা করতে পারে, রাসূলুল্লাহ বললেন ওই মহিলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আমার বন্ধুরা, পর্দা যদি আমাদের মারা করতে পারে, আমাদের লাভ কি হবে? আমাদের লাভ হবে আমাদের পরিবারের ভিতরে যে সন্তানগুলা জন্ম নেবে, এই সন্তানগুলা জামানার শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এরাই হলো এরকম মাদ্রাসায় পড়বে, আল্লাহর কোরআন তাদের জীবনে তারা ধারণ করবে। এরাই হলো জগৎ বিখ্যাত আলেম হবে, আল্লামা সাইদির মতো আলেম তারা হবে। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বললেন মহিলাদেরকে মারা হারাম। কি করা হারাম? কিন্তু 4টা কাজ যদি কোনো মহিলা করে, তার ওষুধ হলো মার। তার ওষুধ কি? আরো জোরে বলেন, কি ওষুধ হলো মার। 1 নাম্বার, রাসূলুল্লাহ বললেন যে মহিলা নামাজ পড়তে অস্বীকার করবে, তার ওষুধ হলো মার। আমি বগুড়া রেল স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আমি মাহফিলে যাচ্ছি। আমি আমার উস্তাদ সাথে আছে 2 জন। রেলের ভিতরে 3টা করে চেয়ার থাকে। কয়টা করে চেয়ার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা চেয়ার? আপনাকে ঠান্ডা হয়ে গেছেন নাই? সবাই 2 হাত তোলেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আমার বন্ধুরা, উস্তাদ, আমি বসে আছি, একটা মুরব্বী মানুষ 65 থেকে 70 বছর বয়স পাশে বসে আছে। এমন সময় উস্তাদ আর মুরব্বী গল্প করতে করতে এক পর্যায়ে আমি শুনতে পেলাম
আমার উস্তাদ বলছে, মুরব্বী নতুন একটা তথ্য ফেসবুকে দেখলাম, বোর হাতে স্ত্রীর হাতে মায়ের খাবে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তারা। আমি তখন কানটা একটু ভালো করে লাগায়া দিলাম, লাগায়া যেই মাত্র লাগায়া দিলাম দেখলাম ওই যে চাচাজি 65 বছরের মুরব্বী মানুষ সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, তার বয়স দেখলাম 35 বছরের মতো, এরকম স্টাইলে দাঁড়ায় গেলেন। তো হুজুর তাই বলছেন আপনি? বললেন যে হ্যাঁ। তখন মুরব্বী বাবা বললেন, তাহলে তো আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়েই গেছি। কি বললেন? আমি তো হয়েই গেছি জান্নাতুল ফেরদাউসের মালিক। ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে বাংলাদেশের বিশ্বনন্দিত আলেমদ্বীন, ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের কিংবদন্তি আলেমদ্বীন আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি হসপিটালের বিছানা থেকে বিষ প্রয়োগ করে পৃথিবীর জমিন থেকে হার্ট অ্যাটাক নাটক সাজিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার খুনি হাসিনার আল্লামা সাইদিকে বিদায় দেওয়ার পর তার মনের ক্ষুধা নিবারণ হয় নাই। শেষ পর্যন্ত এই জালেমের বাচ্চা জালেম আয়না ঘরের মতো নির্যাতনের সেল তৈরি করে, যেখানে আল্লামা সাইদির চোখের পানি টপ টপ করে পড়েছে, ইসলামী আন্দোলনের সৈনিকদের চোখের পানি টপ টপ করে পড়েছে, সন্তান হারা মায়ের চোখের পানি টপ টপ করে পড়ে এই স্বৈরাচার খুনি হাসিনার মসনদকে চোখের পানি অ্যাটম বোমার মতো অস্ত্র হয়ে খান খান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, যে কথা আপনাদের সাথে সামনে সর্বশেষ বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই জমিন শাহজালালের জমিন, শাহবানের জমিন, শাহ মাকতুবের জমিন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদির 50 বছরের চাষাবাদ করা জমিন। এই ফসলকে উকড়াতে পারবে না। যদি এই ফসলকে উকড়াতে আসে বাংলাদেশের তৌহিদপন্থী মুসলমানেরা ওদের জিহ্বা কেটে কুত্তার খাদ্যে পরিণত করবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এদেশের মানুষের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, এদেশের মানুষের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, এদেশের মানুষের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। যদি মরতে হয় আল্লাহর কোরআন বুকে নিয়ে কারা কারা মরতে চান 2 হাত তুলে দেখান। যদি মরতে হয় আল্লাহর কোরআন বুকে নিয়ে মরতে চাই, যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় আল্লাহর কোরআন বুকে নিয়ে ফাঁসির মঞ্চে উঠতে চাই, তারপর 1 সেকেন্ডের জন্য নাস্তিক মুরতাদদের কাছে আমরা আমাদের মাথা নত করব না। কারা কারা 2 হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমি একেবারে আলোচনার শেষ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি। যে কথাগুলো বলছি এই কথার ভিতরে সর্বশেষ যে কথা, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জুলুম আর নির্যাতন কাফেররা করেছে, এই জুলুম আর নির্যাতনের সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ আমার রাসূলকে সাহায্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আমরা এই জীবনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দুনিয়া থেকে আল্লাহর পক্ষ থেকে ওইরকম সাহায্য আমাদের উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। এই মোহতলা সিটি স্টোর বাসীকে আল্লাহ পাক কবুল করুক। এই মাহফিলের জন্য তারা কষ্ট করেছেন, বিশেষ করে আমার কাছে বারবার ফোন দিয়েছেন মাদ্রাসা কমিটির সেক্রেটারি আরিফুল ভাই এবং মেম্বার সাহেব। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই সকল ভাইদেরকে হযরতে ওমরের মতো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। বাঁচিয়া থাকিলে কথা হইবে আবার, না থাকিলে হাসুর দেখা হইবে হাসুর মাজার। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।